হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কাঁচা মুগের ডাল দিয়ে আমি ঝিঙ্গা বানাবো। আমি প্রথমে ডালটাকে প্যানের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার। ডালটা আমার ধোয়া হয়ে গেলে আমি ওভেনটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিব। 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ডালটা সিদ্ধ হয়ে গেল। এবার ঝিঙ্গাটা আমি ছেড়ে দিব। ঝিঙ্গাটাও দিয়ে এইবার ভালো করে একটু ঘেঁটে নিব। ঝিঙ্গা আর ডাল দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেল। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঝিঙ্গাটাও। এবার ওভেনটা বন্ধ করে দিলাম। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পাঁচফোড়নের জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা কুচানো নিয়ে নিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দিব। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আদা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আদা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিব। আদার কাঁচা গন্ধটা যাওয়া হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে ফোড়নটা উঠেছে আমার। আমি মুগের ডালটা ভেজে নেই নাই বন্ধুরা, কাঁচা মুগের ডাল আমি এইভাবে বানাই। এইভাবে বানালে খেতে খুব ভালো লাগে। মুগের ডালটা ভেজে নিলে অতটা ভালো লাগে না আমার কাছে। এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ঘেঁটে নেব। এবার আমি জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কি সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে এবার ওভেনটা বন্ধ করে দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার এই ডালের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডালটা আমার।